বাবা মায়ের খুব শখের বড় মেয়ে আমি। সবাই বলে আমি নাকি খুব ভাগ্যবতী। ছোটবেলা থেকেই আমি খুব হাসি খুশি। সবাই বলে আমি হাসলে নাকি পুরো বাড়ি হাসি খুশি থাকে, কিন্তু আমি বলবো আমার মতো ভাগ্য যেন কারো না হয়, কারণ কষ্ট লুকিয়ে হাসাটা অনেক বেশি কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই আমি একটা রেসিপি শেয়ার করতেছি। তো আমি বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে সেটাই কিন্তু শেয়ার করতেছি। তো আমি প্রথমেই মাংস যে আছে চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা আমি যেভাবে ম্যারিনেট করে রেখেছি সেটাই শেয়ার করতেছি। তো প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর কিছুটা আলুও ভেজে রেখেছি, আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন নিয়েছি, টক দই, তারপর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, বাদাম বাটা, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আর আদা রসুন বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তারপরে যেটা করলাম সেটা কড়াইতে রান্নার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে যে কড়াইটাতে মাংস ম্যারিনেট করেছিলাম সেই কড়াইয়ে কিছুটা পানি দিয়ে আমি এই তো পানিটা দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে মুরগির মাংস আর আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো আস্তে ধীরে রান্না করে নেই। আর এই পাশে আমি চাল ধুয়ে নিব। চিকেনটা রান্না হতে হতে চাল ধুয়ে নিলে কিন্তু চালের যে পানিটা আছে সেটা ঝরে যায়। আপনারা চাইলে আগেও কিন্তু চালটা ধুয়ে নিতে পারেন। আর এই তো এই পটটা দেখিয়ে দিলাম, এই পটটা দিয়ে আমি চাল নিতেছি। তো আপনারা যেই পট দিয়ে চাল নেবেন সেই পটের ডাবল পানি দিলেই কিন্তু পোলাও বা বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরে হয়। এটাই শেয়ার করলাম। তো এই তো আমার কিন্তু এই যে চিকেনটা যে আছে সেটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। আর এদিকে পানিও আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করবো। আর এই যে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আর পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় পাতিলটা কিন্তু একটু বড় নেবেন। বড় নিলে হয় কি পোলাও বা বিরিয়ানি রান্নাটা অনেক বেশি ঝরঝরে হয়। আর এখানে যে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তো এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন করব না, বেশি ব্রাউন করলে কিন্তু পোলাও বা যে বিরিয়ানি রান্না করবেন সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই তো দেখেন পোলাও চালের পানিটা কিন্তু সম্পূর্ণ ঝরে গিয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আর এই তো পেঁয়াজটা ভাজার পরে পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব। অনেকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ চালের মধ্যে একটা শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পোলাও চালটা ভেজে নিতে হবে। আর পোলাও চালটা ভালো করে ভাজা হলেই কিন্তু আপনার বিরিয়ানি বা পোলাও অনেক সুন্দর রান্না হবে। আর এই তো পোলাও চাল ভেজে আমি যে পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম সে পানিটা দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিলাম, বড় একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি, গামলা বা বোল যেটাই বলেন না কেন। আর এদিকে কিন্তু পোলাওটাও প্রায় হয়ে আসছে। আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এই তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দমে বসিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতন এরকম সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আর এই যে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু অনেক দিন আগের ছিল, শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দিই। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকালে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, ঝরঝরে হয়েছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছিল। তো পুরা বাড়ি বিরিয়ানির ঘ্রাণে মোমো করতেছিল। আর এই তো সালাদ একটু করে নিয়েছি। আর আজকে দুপুরে কী কী রান্নাবান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। এই যে এখানে আমি খুদের চাল বেছে নিতেছি। খুদের চাল মানে চালের থেকে যে চালের আগালের যে চালটা থাকে সেটাকে কিন্তু খুদের চাল বলে। চাল যখন ঝাড়া হয় তার আগালে এই চালগুলো থাকে, ছোট ছোট চাল, এটাকে খুদের চাল বলা হয়। আর এই যে খুদের চালগুলো আমি বেছে নিতেছি। খুদের চালের সময় চালের মধ্যে ওই যে কালা কালা চালগুলো থাকে, তারপরে পাথর থাকে, তো এগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হয়। আর এই খুদের চালটা দিয়ে কিন্তু বউয়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আজকে বউয়া রান্না করব। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে কিছুটা চাল বেছে নিয়েছি, খুদের চাল বাছতে অনেকটা সময় লাগে। আর এই তো চাল আমার বাছা হয়ে গিয়েছে। এখানে আমি বউয়াটা রান্না করে নিতেছি। এখানে আমি কিছুটা আলুও কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গোটা গরম মশলা দিয়েছি। আর এই যে আলু কুচি কুচি করে দিয়েছি। এর তো এখন হাতে মাখিয়ে নিব। আর স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে, রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যে বললাম না বাড়ির বড় মেয়ে, হ্যাঁ আমিও কিন্তু বাড়ির বড় মেয়ে। আমরা 3 বোন 1 ভাই। ভাই আমার বড়, তারপরে আমি বড় মেয়ে।
তারপরে আমার কিন্তু দুইটা ছোট বোন আছে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মতো বাড়ির বড় মেয়ে কোন কোন আপুরা আছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বউটা আমি বসিয়ে দিয়েছি, আস্তে ধীরে কিন্তু হয়ে যাবা। আর এদিকে কালো জিরা ভেজে নিতেছি। আর এদিকে হচ্ছে এই তো লাউ দিয়ে ডাল রান্না করে নিতেছি। টমেটো দিয়ে লাউ ডাল রান্না খেতে খুব ভালো লাগে, আর গরমের সময় এরকম লাউ খেতে খুব ভালো লাগে। আর এরকম গরমের সময় বেশি বেশি করে লাউ খাবেন, তাহলে কিন্তু পেট ঠান্ডা থাকবে। গরমের সময় গরম উপযোগী খাবারগুলো খাওয়াই কিন্তু অনেক ভালো। আম দিয়ে ডাল, এই খাবারগুলো কিন্তু পেট ঠান্ডা থাকে। আপনারা চাইলে কিন্তু এরকম লাউ দিয়ে ডাল রান্না করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এই যে লাউ দিয়ে ডাল রান্না হয়ে গিয়েছে। আর হচ্ছে কালো জিরা যে ভেজে রেখেছিলাম, কালো জিরা ভর্তা করে নিয়েছি, শুটকি ভর্তা করে নিয়েছি। আর বউয়া ভাত থাকবে, ভর্তা থাকবে না, এটা কি কখনো হতে পারে? বউয়া ভাতের সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে। আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা জানে, বিশেষ করে বিক্রমপুরের মানুষেরা বউয়া ভাত দিয়ে ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমার মতো কারা কারা বউয়া ভাত আর হচ্ছে ভর্তা খেতে পছন্দ করেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বউয়াটা কিন্তু হয়ে গিয়েছে, বউয়াটা অনেক বেশি ঝরঝরে হয়েছিল। আর বউয়া কিন্তু ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমার দুপুরে রান্না বান্না ছিল, আরও কিছু কিন্তু শেয়ার করব, কেউ যাবেন না। আর এই যে এই গাছগুলো খুব ভালো লেগেছিলো, এই জন্যই কিন্তু শেয়ার করলাম। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।